নমস্কার, পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দোলের পরবর্তী নবমী তিথি, অর্থাৎ আজকে নবম দোল। এই দোল উৎসবে আপনারা আজকে দেখছেন ফুলিয়ার নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর আশ্রমের দোল উৎসব, কানাই বলায়ের দোল উৎসব। এই ফুলিয়া স্থানটি মহাকবি কৃত্তিবাস ওঝার জন্মস্থানেও রূপেও বিখ্যাত। এর অনতি দূরেই রয়েছে হরিদাস ঠাকুর আশ্রম। বাংলার মহাকবি শ্রী কৃত্তিবাস ওঝার মহাশয়ের জন্মস্থান এই ফুলিয়া। আমাদের নদিয়া জেলার ফুলিয়াতে কৃত্তিবাস ওঝা 1440 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তিনি শ্রীপঞ্চমীর দিন, অর্থাৎ সরস্বতী পূজার দিন রবিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার নিজ পদভনিতাতেই বলেছিলেন, আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস, তিথি মধ্যে জন্ম লইলাম আমি কৃত্তিবাস। সেই কৃত্তিবাস ওঝার জন্মস্থান এই ফুলিয়া। এখানে ওনার হাতে খনন করা কূপ এবং একটি স্মৃতিসৌধ রয়েছে। তার পাশে দোল উপলক্ষে একটি ছোট মেলা বসেছে আজকে। আপনারা দেখুন, কৃত্তিবাস ওঝার স্মৃতি বিজড়িত স্থান ফুলিয়া। যদিও নামাচার্য হরিদাস ঠাকুর আশ্রমে কৃত্তিবাস ওঝার একটি অস্থি সমাধি রয়েছে, সেটি পরবর্তীতে দেখাচ্ছি। এরপর এখানে দর্শন সেরে আমরা চলেছি সেই নামাচার্য হরিদাস ঠাকুরের আশ্রমের দোল উৎসবে। দেখুন আপনারা, ফুলিয়ার এই গ্রাম্য পথ ধরে আমরা চলেছি হরিদাস ঠাকুরের মঠের দিকে, এই গ্রাম্য মেলাকে সাক্ষী করে। এখানে এখন দিনের বেলায় খুব একটা মানুষজন নেই, রাত্রে মানুষজনের ভিড় বাড়ে বলে স্থানীয় মানুষজনের বক্তব্য। যাই হোক, এই মেলার পথ ধরে আমরা চলেছি নামাচার্য হরিদাস ঠাকুরের মঠের দিকে। সেখানে কানাই বলায়ের আজকে নবম দোল। আপনারা দেখবেন নবম দোল অনুষ্ঠান। এখানে রয়েছে কৃত্তিবাস ওঝার নামাঙ্কিত একটি মেমোরিয়াল লাইব্রেরি, যেটি বর্তমানে অবশ্য বন্ধ। যাই হোক, আমরা এগিয়ে চলেছি নামাচার্য হরিদাস ঠাকুরের মঠের দিকে। নামাচার্য হরিদাস ঠাকুরের মঠে আজকে কানাই বলায়ের নবম দোলে মহা আড়ম্বরে পালিত হচ্ছে। মন্দিরের নাট মন্দিরে হচ্ছে সংকীর্তন এবং সামনেই কানাই বলায়ের মন্দিরে সশক্তি কানাই বলাই, অর্থাৎ শ্রীমতী রাধারানী সহ কৃষ্ণ বা কানাই এবং দেবী রেবতীর সহিত বলাই বা বলরাম বিরাজ করছেন। অর্থাৎ এখানে 4 জন দেবদেবী বিরাজমান হয়ে দোলমঞ্চে নবম দোলের লীলা করছেন। এখানে আজকে সমস্ত ভক্তগণ এসে ঠাকুরের চরণে আবির দেওয়ার সৌভাগ্য লাভ করছেন। আপনারা আজকে সেটাই দেখুন, সবাই এখানে আবির দিচ্ছে এবং আবির খেলা করছে। পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে এরকম নানান রকমের, নানান স্থানের, অজানা স্থানের নানান ভিডিও আপনারা দেখে থাকেন। চ্যানেলটিকে ফলো করবেন এবং শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। বহু মানুষের কাছে এরকম নানান তথ্য পৌঁছে দেবার জন্য চ্যানেলটির সাথে থাকবেন। সবাই চ্যানেলটি পরিক্রমণ বৃত্তান্তের সাথে থাকবেন এবং পাশে থাকবেন। আপনারা দেখুন, এই নবম দোলের অনুষ্ঠান চলছে হরিদাস ঠাকুরের মঠে। মঠের স্থানটি বেশ বড়। এখানে কানাই বলায়ের মন্দির ছাড়াও আরও রয়েছে দেবী কালীর মন্দির এবং পঞ্চতত্ত্বের মন্দির। পাশে রয়েছে ভোগের ঘর এবং সামনে নাট মন্দির।
সামনেই ঢুকতেই হরিদাস ঠাকুরকে কোলে নিয়ে মহাপ্রভুর একটি মূর্তি রয়েছে। এখানে আজকে হরিদাস ঠাকুরের যে মঠের কানাই বলাইজির এবং রেবতী রাধারানীজির অর্থাৎ চারজন দেবদেবীর চরণে সবাইকার মতো আবির দেওয়ার সৌভাগ্য হলো। আপনারা যে কেউ আসলেই আজকের দিনে অর্থাৎ নবম দোলের দিনে যে কেউ আসলেই এখানে এই আবির দেওয়ার ঠাকুরের চরণে আবির দেওয়ার সুযোগ পেয়ে থাকতে পারবেন। অত্যন্ত আনন্দ হলো আজকে এখানে ভগবানের চরণ স্পর্শ করে আবির দেওয়ার এই সুযোগটি পেয়ে। এবার এই নামাচার্য হরিদাস ঠাকুরের যে আশ্রমটি, এই আশ্রমটি ঘুরে দেখুন। এখানে কানাই বলাইয়ের মূল মন্দির ছাড়াও রয়েছে পাশে দেবী কালীর মন্দির। সেই মন্দিরটিও ভারী সুন্দর এবং মন্দিরটির ভেতরে যে দেবী কালীর বিগ্রহ রয়েছে তা অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয়। মায়ের ছোট্ট মূর্তিটি বড় আকর্ষণীয়। আশেপাশে আরও অনেক মন্দির রয়েছে, অর্থাৎ নামাচার্য হরিদাস ঠাকুরের একটি মন্দির রয়েছে এবং অর্থাৎ কানাই বলাইয়ের মন্দিরের পাশেই অর্থাৎ কৃত্তিবাস ওঝার যে অস্থি সমাধি তার পাশেই রয়েছে হরিদাস ঠাকুরের একটি মন্দির, স্মৃতি মন্দির। তার পাশে রয়েছে এখানকার আরও পঞ্চতত্ত্বের মন্দির এবং কালীর মন্দির। আপনারা দেখুন আশ্রমের পরিবেশটি ভারী সুন্দর এবং আশ্রমটি বেশ অনেকটি স্থান জুড়ে অর্থাৎ অনেকটি বড় এলাকা জুড়ে এই আশ্রমটি গড়ে উঠেছে। মন্দিরের পাশেই রয়েছে ভোগের ঘর, অর্থাৎ সেখানে নিত্য ভোগ রান্না হয়। এখানে আজকে উৎসবের পরিবেশ, অন্য সময় নিত্য পূজা হয় মন্দিরের ভেতরেই এবং সেখানেই কানাই বলাইয়ের পূজা ভোগ ইত্যাদি হয়ে থাকে। আজকে বিশেষ দিন, এই নবমীর দিনে আপনারা দেখুন এই মন্দিরের সংলগ্ন এলাকা পরিক্রমণ বৃত্তান্ত, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে নিয়ে আসবে এবং আপনারা পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলটিকে
শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন এবং পাশে থাকবেন।